এটাই দেখে মনে করবে কে রাখছে। এ বলেন না মুসলমানের মসজিদ ঠিক করে রেখে ঘুমাইছে, সকালে উঠে থেকে মসজিদের গ্লাস ভাঙা, মুসলমান মনে করবে কে ভাঙছে, অথচ মসজিদটা ভাঙছিলাম আমি আর ভাই মিলে। কথা কয় না ভাঙছি আমরা, কিন্তু আপনাদের মনোযোগ দিকে গেছে, আর ওই বস্তাটা রাখছিল ফন্ডিতে, আপনাদের মনোযোগ আমাদের দিকে আসছে। এবার শুনেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন কোরআনে, একটা সেক্টর অভাব নাই। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই, হতে পারে। ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্সের ভিতর জিওগ্রাফি নাই, জিওগ্রাফির ভিতর রাষ্ট্রবিজ্ঞান নাই, রাষ্ট্রবিজ্ঞানের ভিতর সমাজবিজ্ঞান নাই, হতে পারে। কিন্তু আপনি যখন বলবেন কোরআন, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন দেখি সুবহানাল্লাহ। হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন কোরআন, তখন সেখানে আপনি অর্থনীতি পাবেন, সমাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, ফিজিক্স পাবেন, বায়োলজি পাবেন, কেমিস্ট্রি পাবেন, হায়ার ম্যাথ পাবেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর তত্ত্ব দেওয়া আছে, পাহাড়ের তত্ত্ব দেওয়া আছে, সাগরের তত্ত্ব দেওয়া আছে, বনের তত্ত্ব দেওয়া আছে, জঙ্গলের তত্ত্ব দেওয়া আছে। পৃথিবী এমন একটা কিতাব, আপনার কোরআন এমন একটি কিতাব, যেটার মধ্যে মাটির তত্ত্ব দেওয়া আছে, মাটির ভিতরে তত্ত্ব দেওয়া আছে। আপনার এই কোরআনের ভিতরে আসমানের তত্ত্ব দেওয়া আছে, আসমানের তত্ত্ব দেওয়া আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কোরআন এমন একটি কিতাব, যেখানে মধ্যে সিদরাতুল মুনতাহার তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা বলা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা বলা আছে। কোরআন এমন একটি কিতাব, যেটার মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যেখানে আসমানের ঘটনা আছে, জমিনের ঘটনা আছে। কোরআন এমন একটি কিতাব, যেখানে মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মরণের কথা আছে, মরণের পরের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, বিচারের কথা আছে, মিজানের কথা আছে, ফুলসিরাতের কথা আছে। নাই বলতে কিছু নাই, এটার নাম কোরআন। ইসলাম বলে, যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয়, আর যে প্রাণীর কান দেখা যায় না, তারা ডিম থেকে বাচ্চা দেয়। না সুবহানাল্লাহ করা যায় এখন? না এখানে কইয়েন না, আরেকটু আস্তে করে কোন তাইলে। মুরগির কান বাহির থেকে দেখা যায়, জোরে কোন দেখা যায়, হাতে সাপের কান দেখা যায়, হাঁসের কান দেখা যায়, মানুষের কান দেখা যায়, হাতির কান দেখা যায়, জোরে কোন না, বাঘের কান দেখা যায়। যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয়, জোরে জোরে জোরে। আর যাদের কান দেখা যায় না, তারা ডিম থেকে। আসুন ভাইয়া, মনোযোগ আছে? কোনো কষ্ট হচ্ছে না? একটা অনুরোধ করি আমার যুবক ভাইদেরকে, প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবেন, প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবেন। তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন, বাৎসরিক ক্লাসও পাবেন। এগুলো যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, করার মতো কিছুটা অন্তত বেসিক জ্ঞান আমাদের চলে আসবে, যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি। কি বলেন আপনারা? পরামর্শটা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা কি চেষ্টা করব? আচ্ছা, প্রত্যেকটা মাহফিলে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে, চেষ্টা করে ফি আমানিল্লাহ অথবা ইনশাআল্লাহ বলে। পুরা মাঝখানে বেশিরভাগ থাকে কোন জিকির? আমি বলবো না, আপনারা বলেন, সবাই মিলে বলেন। কেন এতগুলো জিকির থাকতে মাশাআল্লাহ আল্লাহর জিকির, কি জানি আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, এত সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি। কারো এই সুবহানাল্লাহ বলা, রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবহানাল্লাহ যদি কোন রকম রবের একবার পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে, চোখও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, হায়াতান তাইয়্যিবা করে দিবে, তার দুনিয়া পবিত্র করে দিবে, আখিরাতও সাজায় দিবে। সেজন্য কোনো মাহফিলে গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না, যাদের গুনাহ বেশি। আর যারা জান্নাতি হয়ে গেছেন, আর কিন্তু হইলেন এত ভরে কি তো, আমরা তো জান্নাতি হয়ে গেছেন, যাওয়ার সময় আমগর একটু টাইনা লয়ে যাবেন আর কি। কিছু বলার আছে নি? আর কথা কন, আর কিন্তু কিছু বলার আছে। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা সবাই কি পশু, পাখি না মানুষ? আমি আসছি আম্মার পেট থেকে, আপনি
বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। সায়েন্সের ভাই যদি থাকেন একটু মনোযোগ দিবেন। এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ভাইয়া 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 অনুরোধ অনুরোধ ভাই একটু একটু, আচ্ছা আপনারা যদি একটু মেহেরবানি একটু 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 সামনে চলে আসেন, একটু একটু সামনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যুবক ভাইরা শিকার দরকার আছে না নাই? এবার আমি টোটাল বিষয়টা বলছি, আপনাদের যাতে একটু কষ্ট হয় আমি চেষ্টা করছি। আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম। আমি আপনি আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রূহ জগতে। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি। আপনি আমি আমরা আসার আগে ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে ছিলাম আব্বার পিঠে, আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে, স্টেশনের নাম কি? রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট, মার পেট থেকে দুনিয়া। ফেলে এসেছি তিনটা, এখন আছি দুনিয়ায়। এবার সামনে দেখেন কবর, হাসর, জান্নাত। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা। সুবহানাল্লাহ বলি। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা, এখন আছি দুনিয়ায়। মোট হলো, জোরে বলেন মোট হলো। অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো জাহান্নামেও যেতে পারেন, আপনি জান্নাতের কথা বললেন কেন? আমি বললাম ভাই আমাদের রব রহমান, তো আশাটা একটু বড় করেই করি। নবী বলেছেন রবকে যে যেরকম মনে করে রব তার জন্য সেরকম। আমরা রহমান ভাবতে ভালোবাসি, রহিম ভাবতে ভালোবাসি। সেজন্য রবের প্রতি সবসময় মন বড় রাখবেন। আমার আল্লাহ দিবে, হাজার গুনাহ হয় আমার আল্লাহ জান্নাত চাইলে দিতে পারে। দেখবেন যে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ফেলে এসেছি, সামনে আছে, মাঝখানে আছে দুনিয়া। দুনিয়া এবং আখিরাতের দূরত্ব কতটুকু? মাত্র 3 হাত। 3 হাত উপরে দুনিয়া, 3 হাত নিচে আলমে বারজাখ। এবার আসুন, আমার আব্বার থেকে আমার আম্মার পেটে 1 ফোঁটা পানি গেছে। কয় ফোঁটা? সারা জীবন আপনারা শুনেছেন আল্লাহর কুদরত, শব্দটা শুনেছি, বলেন না আল্লাহর কুদরত শুনেছি। আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি এক কথায় বুঝবেন। ঘটনা বাস্তব, কিন্তু এই ঘটনা কারোর দিকে কারো পক্ষে গোটায় দেখা সম্ভব নয়। এটা শুধু আল্লাহই পারবে, এটার নাম আল্লাহর কুদরত। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আসুন, 1 ফোঁটা পানি আমার বাবার থেকে আমার মার পেটে গেল, আপনার বাবার থেকে আপনার আম্মার পেটে গেল, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় XXXY। যুবকরাই অটোবা সবগুলো উপরে এসে ডিম্বাণু, একটু বসো, ডিম্বাণু শুক্রাণু, XXXY। চিকিৎসা বিজ্ঞান বলে XXXY ডিম্বাণু শুক্রাণুর সমন্বয়ে 1 ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি। একটু জোরে বলি না, একটু জোরে বলি। যে তথ্য বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান দিচ্ছে, একই তথ্য 1450 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। আমার অনেক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা ইসলাম আলাদা। নয় ভাই, নয় নয় নয়। বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের সেখানে শুরু। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কয় ফোঁটা পানি? ভাইয়া মনোযোগ দিয়ে, 1 ফোঁটার থেকে বেশি চলে গেছে। এখন যদি আমরা সবাই মিলে কাউরে দিই, ধরো ভাই এই পানিটা দিয়ে তুমি আর যদি ভুল করে কয় তোর পানিটা দিয়ে গোসল কর, ঠিক আছে? 1 ফোঁটা পানি দিয়ে কি হয়? কিন্তু রব যদি চায়। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ আস্তে আস্তে কইেন, হ্যাঁ? নাইলে আবার আপনারা জোরে কইলে শয়তানে গোস্ব হয়ে যাবে। তো শয়তান গোস্ব হইলে তো আবার আমাদের লস আছে না, তো সেজন্য আবার ঠিকও কয়। দেখছো নি কথা?
আমি বলতে থাকি, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? সে কিভাবে বলবেন একটু বলি, দেখান তো দেখি। আরেকবার। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে আপনার দুইটা চোখ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 10টা আঙ্গুল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, পেট হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, কিডনি হয়ে গেল, হার্ট হয়ে গেল, রক হয়ে গেল। এক ফোঁটা, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল, সাদা রক্ত হয়ে গেল, লাল রক্ত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রকেট সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে হাতুড়ির সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দাঁত সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে জিহ্বা সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে থুতনি সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে গাল সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ব্রেন সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে মাথা সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে চুল সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পিঠ সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে হাত সৃষ্টি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে এত কিছু, হাউ ক্যান পসিবল? বিজ্ঞান বলে কোয়াইট ইম্পসিবল, রব বলে একবার আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। বুঝবেন ভাইয়া প্লিজ। এক ফোঁটা মনোযোগ যাদের আছে তারা বলেন, এক ফোঁটা। এত বড় শরীর, আল্লাহ কয় আমার দিকে তাকাস না, তারপরে বুঝবি আমি রবের। কোম্পানির সাইজ এটা যতটুকু বানাইছে বের করার সময়, এটাকে যদি আপনি কোনোভাবে টানেন, আমি যখন দুনিয়াতে আসছি আমাদের সাইজ কতটুকু ছিল? 2 বিঘত, এক হাতের চামড়া নিয়ে দুনিয়াতে আসছি। আজকে আপনার হাইট হচ্ছে 5 ইঞ্চি, 5 ফুট। চামড়া তো কই ফাঁকবো দেখি নেই। সুবহানাল্লাহ, একটু আস্তে করে রাখুন। অনেকে বলে স্রষ্টা খুঁজে পায় না, আমি তাদেরকে শুধু ভালোবাসা নিয়ে এতটুকু বলি, ভাই স্রষ্টা বিজ্ঞান দিয়ে পাবেন না। স্রষ্টাকে খুঁজতে গেলে সুন্দর একটা মনের দরকার, যে মনে থাকবে প্রেম, ভালোবাসা, আদব, শ্রদ্ধা, বিনয়ী, নম্রতা। আপনি যদি স্রষ্টা খুঁজতে চান, স্রষ্টাকে আপনি আছে কিনা সেটা জানতে চান, আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। আপনি শুধু আয়নার সামনে দাঁড়াই নিজেকে তাকান আর প্রশ্ন করেন, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে। আপনার যদি সত্যিকার আকল থাকে, আপনার আকলেই বলবে এটা একজন স্রষ্টার কারিগরের মাধ্যমেই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চামড়া ফাটে, চামড়া ছিঁড়ে, চামড়ায় ভাঁজ পড়ে, অথচ এক হাতের চামড়া নিয়ে আসছি আজকে 5-6 ফুট। কখনো কি ভেবেছেন একটা নাকের 2টা ছিদ্রের রাস্তা কেন আল্লাহ একটা দিলেন? 2টা কেন ছিদ্র? আল্লাহ পাক বলে শীতকাল আসলে বুঝবি। শীতকালে নাক জাম হয়, নিঃশ্বাস নিতে কোন যে কি ব্যবহার করতে হয়, নাক ব্যবহার করতে হয়। তো নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে? একটা না বন্ধ হয়েছে আর একটা খোলা আছে। আচ্ছা, হাতের উপরে পশম আছে? যাদের আছে তারা বলেন উল্টা পিঠে। আমার নাই, আপনারটা আপনি দেখেন আছে। হাতের উপরে যেরকম আছে নিচে এরকম উল্টা পিঠে আছে। আল্লাহ উপরে তুমি দিলা, নিচে দিলা না কেন? রব বলে যে সেটা আমার হিকমত, আমি যতটুক দরকার ততটুক দিয়েছি, যেখানে যা দরকার সেখানে তা দিয়েছি। চুলকে দিয়েছি তুমি বড় হও, দাড়িকে দিয়েছি তুমি বড় হও, কিন্তু হাতের পশমকে আমি বড় হতে দিই না, হাতের পশমকে আমি বড় হতে দিই না। প্রত্যেকটা চেহারায় কিছু পশম থাকে, প্রত্যেকটা চেহারায় পশম থাকে। হাতের পশম দেখা যায় এমনি সাধারণ চোখে, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিলে দেখা যায় প্রত্যেকটা চেহারার মধ্যে কিছু কোষ আছে, কিছু পশম আছে, সেটা দেখা যায় না। যদি হাতের পশমের মতো চেহারার পশম দেখা যেত, একজনের চেহারাও সৌন্দর্য দেখা যেত না। রব বলে আমি জানি কতটুক দেওয়া দরকার, ততটুক দিয়ে আমি সৃষ্টি জগৎকে সাজিয়ে দিয়েছি। একটা হলো জানা, একটা হলো ওই কথা কিন্তু মনে রাখতে হবে, একটা হলো জানা আর একটা হলো। এবার বলেন আল্লাহ আপনাকে যে দাঁত দিল, দাঁতের কারণ কি? জিহ্বা দিল, জিহ্বার কারণ কি? এই তত্ত্বগুলা বুঝতে পারলে তখন আপনি আল্লাহ প্রেম সাগরে ডুব দিতে পারবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়া আপনাদের এলাকায় বৃষ্টি হয়? আমাদের এখানে উপর থেকে হয়, আপনাদের এখানে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উপরে বৃষ্টিগুলো কোথায় থাকে বলেন বলেন বলেন। এখনো মেঘ আছে না? বৃষ্টি আছে? তাহলে মেঘ আছে, বৃষ্টি নাই। আবার বৃষ্টি পরে মেঘ থেকে ফেস লাগে গেল না কথাটা? কথা কয় না। ওই কার গাড়ি কেডা ধরছে রে? আচ্ছা, আপনার এলাকায় কি কখনো 3-4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হয়েছে? এই 5 ঘন্টা বৃষ্টি হতে কতগুলা পানি দরকার? এতগুলা পানি আমি পানি রাখি কোথায়? হয়তো বোতলে, না হয় গ্লাসে, আর ঘরের মধ্যে রাখি টাঙ্কিতে, গ্রামে ওই যে গাছে ট্যাঙ্কি আছে। এই এতগুলা পানি যে আল্লাহ মেঘের মধ্যে রাখছে, কোনোদিন বিমান মেঘের ভিতরে যেতে গিয়ে টাঙ্কির সাথে বাড়ি খেতে শুনছেন? শুনি নাই, আমি আরো জোরে বলেন। এবার বলেন, পানিটা ওখান থেকে উঠছে, পানি যে মেঘের থেকে পড়ছে, মেঘের মধ্যে পানি উঠছে কোন জায়গা থেকে? জোরে বলেন। সাগর থেকে এতগুলা পানি উঠছে কই? 5 তো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার টোটাল রেইনিং প্রসেসটা দেখেন বিজ্ঞানের চোখে। বিজ্ঞান মামা বলে, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আস্তে, বিজ্ঞান মামা বলে সূর্য মামা যখন তাপটা বাড়িয়ে দেয়, পানির উপর যখন পড়ে, পানিটা জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে থাকে। কোনো ফাইট ছাড়া। এবার এখান থেকে কিছু উঠলো, এখান থেকে কিছু উঠলো, ওইখান থেকে কিছু উঠলো, 10 জায়গা থেকে উঠে বাতাস মামা এসে সবগুলাকে। এবার মেঘের ভিতর কি 1000 টন কি বলেন? 1000 টন কি? কোনো প্রকার টাঙ্কি ছাড়া পানি মজুদ। গর্জনটা একটু বড় হবে মনে হয়। হাউ ক্যান পসিবল? রব বলে যে আমি আছি তো, এটাই আমি রবের কুদরত। এবার দেখেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? খাইলে একটু বললে দেখেন না, বল না মিষ্টির পানি। লবণ পানি মিষ্টি হইলো কেমনে? ফিল্টার মেশিন কো। রব বলে, বান্দারে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি, এখনো সব আমি চালাচ্ছি, শুধু তোরা যেন বুঝতে পারিস আমি একজন আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা সত্য। ঘটনা কি? সত্য। কিন্তু কিভাবে হয়েছে এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। আল্লাহর 1000টা কুদরতের একটা কুদরত হচ্ছে নবীজির মেরাজ।